মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মানুষটা হজ আদায় করলো, তার দ্বারা হজ্জের আদায় করার সময় কোনো রকম অশ্লীল অন্যায় আচরণ হয় নাই, মানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি, কোনো গুনাহ হয় নাই। হজ্জের পুরোপুরি হুকুমগুলো যত্নের সাথে সহি সালামতে লোকটা আদায় করলো। নবীজি বলেন, উম্মতেরা রে, সহি সালামতে সুন্দরভাবে হজটা আদায় করার কারণে মাত্র মার গর্ভে থেকে যেই শিশুটা নবভূমিষ্ঠ হয়ে দুনিয়ার আলো বাতাস দেখতে পায়, ওই শিশুটার জন্য কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, তার শরীরের মধ্যে কোনো কালো দাগ খুঁজে পাওয়া যায় না। নবীজি বলেন, কোনো মানুষ যদি এইভাবে হজটা আদায় করে, তাহলে নব শিশু বাচ্চার যেরকম শরীরের মধ্যে গুনাহ নাই, আল্লাহ পাক ওই হাজিকে বেগুনাহ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ দান করে দেয়। এত বড় আমল। আপনি হজ করছেন, নবীজি বলছেন হজ করে হাজী সাহেবরা যখন আসে দৌড়ে তাদের কাছে যাও, যায় দোয়া চাও। কারণ হাজী সাহেব যখন বাইতুল্লাহ থেকে আসে, তার কাছে যদি দোয়া চাও আর হাজী সাহেব যদি তোমার জন্য দোয়া করে, তাহলে হাজী সাহেবের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহু আকবার। হাজী সাহেবের দোয়া আল্লাহ পাক করে নেন। বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক আমল বাইতুল্লাহ জিয়ারত করা। বাইতুল্লাহ জিয়ারত করা, আপনি যে পবিত্র জায়গাগুলোতে আপনি দৌড়াদৌড়ি করলেন, আপনি ঘোরাঘুরি করলেন, এই সব কিছুর দ্বারা আপনার শরীর পাক হয়ে গেছে। এখন আপনার গায়ে কোনো গুনাহ নাই। ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ বান্দার সব কিছু দিতে প্রস্তুত থাকে। এরপরে নবীজি বলেন আরেক হাদিসের মধ্যে, কেউ যদি টানা উমরা করে, মানে বেশি বেশি উমরা করে, হজ করে বয়ে গেছে আর উমরা করতে যান, আরে ভাই, আল্লাহ তো আপনাকে সুযোগ দিছে, আপনি যান না কেন? 1-1.5 লক্ষ টাকা আপনার উমরায় খরচ হয়, 2 লক্ষ টাকা খরচ হয়, আপনি তো কোটি কোটি টাকার মালিক, আপনি উমরায় যান না কেন? অনেক মানুষ এমন আছে যাদের উমরা করার মতো তৌফিক নাই, আসলে অনেক মানুষ এমন পাবেন আপনি, উমরায় যাওয়ার মতো তার ক্ষমতা নাই। 2 লক্ষ টাকা দূরের কথা, 200 টাকাও তার পকেটে নেই। যদি কামাই করে, রোজগার করে, তাহলে সন্ধ্যাবেলা বাসায় চাউল ডাউল যায়। আর যদি কামাই রোজগার করতে না পারে, ওই দিন বাসায় আর কিছু ঢুকে না। এরকম মানুষ আছে না? আপনি কেন যান না? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। নবীজি বললেন, উম্মতেরা শুনো, বেশি বেশি উমরা করো আর হজ করো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, লাগাতার উমরা করো, হজ করো, যদি সমর্থন থাকে, সুযোগ থাকে। এমন একটা সময় চলে আসবে, শরীর আর কুলায় না, মন চায় বাইতুল্লাহ যাইতে, নিজের ব্রেন, নিজের বুঝ বারবার বলে বাইতুল্লাহ যায়, কিন্তু শরীর আর কুলায় না, মন চাইলেও যাওয়া যায় না। নবীজি বলেন, এখন যেহেতু সুস্থ আছো, ভালো আছো, এই জন্য লাগাতার উমরা করে নাও, হজ করে নাও। এমন একটা সময় আসবে চাইলেও পাইবা না। কথা কোন ঠিক না? আল্লাহর নবী বললেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, সুযোগ আছে, উমরা করো, হজ করো, বাইতুল্লাহর দিকে মুখ করো, প্রত্যেক বছর উমরা করো, উমরার আমল বন্ধ করিয়া দিও না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতি লিল্লাহ, তোমরা উমরা আর হজ পুরোপুরি আদায় করো, আল্লাহর জন্য উমরা করো, হজ করো। নবীজি বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, বেশি বেশি লাগাতার, মানে বছরে বছরে পারলে উমরা করো, হজ করো।
কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কোন মানুষ যদি লাগাতার উমরা করে, লাগাতার হজ করে, আল্লাহ পাক দুইটা পুরস্কার তারে দুনিয়াতে দেয়া দিবে। এক নম্বরে আল্লাহ পাক উমরার হজ্জের উসিলায় ইয়ানফিয়ানিল ফাকরা, নবীজি বলেছেন প্রথম নম্বরে যে পুরস্কারটা আল্লাহ তাকে দুনিয়াতে দিবে, যে লোকটা লাগাতার হজ করলো আর উমরা করলো, উমরা হজ্জের উসিলায় আল্লাহ পাক তারে দারিদ্র বিমোচন করে দিবেন। মানে গরিব ছিল আর গরিব থাকবে না। আল্লাহ পাক তার রিজিকের মধ্যে, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক এমন বরকত দিবেন, তার কাছ থেকে দারিদ্রতা পলায়ন করে আল্লাহ পাক তাকে সচ্ছলতার জিন্দেগি আল্লাহ দান করে দিবে। নবীজির হাদিস, সচ্ছলতার জিন্দেগি আসবে। গরিব মানুষ, কিছু টাকা আছে, তাড়াতাড়ি উমরায় যাও, তাড়াতাড়ি হজ্জে যাও, যে আল্লাহর কাছে দোয়া করো। নবীজি বলছেন তুমি আইসো আমার কথা মানিয়া, আর আমি তোমার কথাও মানবো। তোমাকে দারিদ্র বিমোচন করে আমি বিশ্ব নবী আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ পাক তোমাকে সচ্ছলতার জিন্দেগি দান করবেন। আল্লাহু আকবার। ফিরে আসবে সচ্ছলতা, দারিদ্রতা পালাবে আপনার কাছ থেকে। আস্তে আস্তে রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। এমন বরকত আসবে, দেখবেন সেই দুঃখ কষ্ট আর নাই। এটা বাইতুল্লাহর উসিলায়, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন প্রথম নম্বরে তোমার কাছ থেকে দারিদ্রতাকে দূর করে দেওয়া হবে। আগে যত ধরনের চাপ ছিল আল্লাহ পাক সরায়া দিবেন। এত বড় বড় চাপ আর তোমার কাছে আসে না, আল্লাহ রহম করলেন। এরপরে নবীজি বললেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। দুই নম্বরে নবীজি বললেন তোমার যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে, এই গুনাহগুলো আল্লাহ পাক এই উমরা আর হজ্জের উসিলায় আল্লাহ মুছে দিবেন। আর গুনাহ নাই, আর পাপ নাই, তোমারে পাক সাফ বানায়া দিবেন। কোন মানুষ যদি এমন অবস্থায় দুনিয়া থেকে আখিরাতের মুসাফির হইয়া যদি রওনা করে দেয়, প্রাণ পাখি বাইর হইয়া গেল, এমন অবস্থায় মাত্র উমরা করে আসলো, মাত্র হজ করে আসলো, আল্লাহ নবী বললেন এই হজ আর উমরার উসিলায় আল্লাহ পাক তোমারে পাক সাফ বানায়া গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ দান করে দিবে। এখন আর গুনাহ নাই। এই হজ আর উমরার উসিলায় আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে আম্মা জান আয়েশার একটা riwayat বলি, বয়ান শেষ করে দেব। আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস বর্ণনা আছে। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজালাল আমালি আফালা নুজাহিদু। নবী গো আমরা কি জিহাদ করব না, জিহাদে যাব না? মহিলারা প্রশ্ন করলেন। আল্লাহর নবী তাদেরকে বললেন লাকিন্না, আয় শোনো, আফজালাল জিহাদি হাজ্জুন মাবরুর। নবীজি বলেছেন তোমরা শোনো, জিহাদ তোমাদের জন্য দরকার নাই। তোমরা যদি হজ্জে মাবরুর আদায় করতে পারো, হজ্জে মাবরুর, তাহলে হজ্জে মাবরুরটা হবে তোমাদের জন্য। জিহাদ আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহমান করা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, জিহাদ করা যে সব হতো, হজ্জে মাবরুরের উসিলায় আল্লাহ পাক তোমাদের আমলনামায়ের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে। কম নয়, অনেক শক্তিশালী আমল। আর এটা তো খুশনসিব, এটা তো ভাগ্য, এটা তো পরম ভাগ্য, পরম সফলতা, উৎকৃষ্ট মানের সফলতা যে আপনি বাইতুল্লাহে যাইতে পারছেন, হজ করতে পারছেন, উমরা করতে পারছেন। অনেক মানুষ আবেগ নিয়ে বসে থাকে, আল্লাহ তৌফিক নাই, তুমি একটু তৌফিক দিয়া দাও, দিলে বড় আশা বাইতুল্লাহে যাব। তৌফিক পায় না, সুযোগ পায় না, অর্থনীতি অবস্থা চাঙ্গা না থাকার কারণে যাইতে পারে না, দিলে অনেক আশা। আর এমন মানুষও আছে দুর্ভাগা, অর্থনীতি অবস্থা ভালো, সচ্ছলতা আছে, পারিবারিক অবস্থাও ভালো, ইচ্ছা করলে বাইতুল্লাহে যাইতে পারে, ওনার জন্য কোনো ব্যাপারই না, এরপরেও যায় না, এমন মানুষও আছে না?
তো ভাই, এটা আল্লাহ পাকের মহান হুকুম। ইসলামের যে মৌলিক হুকুমগুলো, এর মধ্যে হজ্জে বাইতুল্লাহ, এটা একটা মহান হুকুম। আপনি মনে করবেন না যে আপনি নামাজ পড়তেছেন, আপনি বোধহয় ইসলামের সব কাজ করে শেষ করে হচ্ছে, আপনার বোধহয় কাম নাই। আপনি তো শুধু নামাজ যদি আপনি পড়েন, তাহলে এটা তো আপনি ইসলামের একটা মাত্র খুঁটির উপরে আমল করলেন, বাকি সবগুলো তো রয়ে গেল। আপনি সবগুলো খুঁজে খুঁজে, সবগুলো বুঝে বুঝে, সবগুলোর উপরে যদি যত্নতার সাথে আপনি আমল করেন, তবেই না আপনি কমপ্লিট মুসলমান হইলেন। একটা করলে কি কমপ্লিট মুসলমান হওয়া যাবে? এই জন্য ভাই, বেশি বেশি হজ্জের নিয়ত করেন। আজকে সারা পৃথিবীর মানুষেরা বাইতুল্লাহর দিকে রওনা, বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া আল্লাহকে পাওয়ার আশায় হজ করার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকেও বহু হাজি অলরেডি আলহামদুলিল্লাহ সৌদিতে ওনারা অবস্থানরত আছে। পৃথিবীর সব মানুষগুলো বাইতুল্লাহর দিকে রওনা করেছে। আল্লাহ পাক যেন তাদের হজ কবুল করে, আর আমরা যারা হজ করতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। হে বাঙালি, জোরে কর না আমি, আল্লাহ যাতে আমাদেরকে কি করে, হজ্জে যাওয়ার নিয়ত নাই কার কার? যাইতেন না? চাচা তো ভালো মানুষ, বুঝছে না। যাইবো, আমরা সবাই যাবো, নিয়ত আছে কার কার? ইনশাআল্লাহ বাইতুল্লাহ যাবে, যাইতেন না? জোরে বলেন, যাবেন বাইতুল্লাহ? আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, বলেন আল্লাহুম্মা আমিন। আরে এটা কত মজা, আল্লাহু আকবার। এটা যে কত শান্তি, এটা যে দিলের কত একটা শান্তির জায়গা, কত আহা। নবীজির জন্য সারা জীবন খালি নবীর নাম শুনলেন, নবীর পাশে যাইতেন না।